একটি অ্যাম্বুলেন্স, ভেতরে একজন মুমূর্ষু রোগী রাস্তায় আটকে আছে, কারণ কারোর জন্য রাস্তা খালি করা হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে 1000 মাইল দূরে ইতিহাসের এক মহান নেতা তৃতীয় শ্রেণীর ট্রেনে সাধারণ মানুষের পাশে বসে আছেন। একই শব্দ, নেতা, কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন সংজ্ঞা। আজকের এই 3 মিনিটে আমি আপনাদের দেখাবো কোন নেতৃত্ব ইতিহাসে বেঁচে থাকে আর কোনটা ধুলোয় মিশে যায়। আমরা যখন নেতা শব্দটি শুনি, কি মনে হয়? সাইরেন, লাল নীল বাতি, লম্বা গাড়ির বহর, নাকি মনে হয় একজন মানুষ যিনি তার জনগণের কষ্ট বোঝেন, যার হৃদয়ে মানুষের জন্য ভালোবাসা আছে? প্রশ্ন হল, নেতৃত্ব কি একটা পদবি নাকি একটা দায়িত্ব? যখন ক্ষমতা আসে তখন কি আমরা জনগণের কাছাকাছি যাই নাকি দূরে সরে যাই? যখন কোনো স্কুল ছাত্র তার পরীক্ষায় দেরি হয়, যখন কোনো শ্রমিক তার দৈনিক রোজগার হারায়, যখন কোনো মা তার অসুস্থ সন্তান নিয়ে হাসপাতালে পৌঁছতে পারেন না, তখন কি আমরা থেমে ভাবি, আমার সুবিধার জন্য কি অন্য কারো অসুবিধা হচ্ছে? ইতিহাস আমাদের শিখিয়েছে প্রকৃত নেতারা কেমন হন। মহাত্মা গান্ধী, একটি দেশকে স্বাধীন করার ক্ষমতা ছিল তার হাতে, কিন্তু তিনি তৃতীয় শ্রেণীর কামরায় ভ্রমণ করতেন। কেন? তিনি বলেছিলেন, আমার দেশের সাধারণ মানুষ কিভাবে বাঁচে আমাকে তা জানতে হবে। তিনি নিজে সুতা কাটতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন, রাজপ্রাসাদের আমন্ত্রণ ছেড়ে দিয়ে গ্রামের মাটিতে ঘুমাতেন। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে কাটিয়ে বের হয়ে প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করেছিলেন। তিনি বুঝেছিলেন, একজন প্রকৃত নেতা প্রতিশোধ নেন না, তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে সাম্রাজ্য ছিল, কিন্তু তিনি মাটিতে ঘুমাতেন। তিনি বলতে পারতেন, আমি নবী, আমার সেবা করো, কিন্তু তিনি বলেছিলেন, আমি তোমাদের সেবক। মসজিদ নির্মাণে নিজে পাথর বহন করতেন, ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করতেন, ছেঁড়া জুতো নিজে সেলাই করতেন। বিদায় হজে লক্ষাধিক মানুষকে বলেছিলেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে যে মানুষের জন্য বেশি কল্যাণকর। এরা ইতিহাসে অমর কেন? কারণ তারা ক্ষমতার মসনদে বসেননি, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাহলে প্রকৃত নেতৃত্ব কি? প্রকৃত নেতৃত্ব মানে সেবা, ত্যাগ, সহমর্মিতা। প্রকৃত নেতা নিজের সুবিধার আগে জনগণের সুবিধা ভাবেন। প্রকৃত নেতা জনগণ থেকে দূরে সরে যান না, বরং তাদের কাছাকাছি আসেন। প্রকৃত নেতা জনগণের কষ্ট নিজের চোখে দেখেন, তাদের সমস্যা নিজের কানে শোনেন এবং সমাধানে নিজে এগিয়ে আসেন, শুধু নির্দেশ দিয়ে নয়। উন্নয়ন বক্তৃতা মঞ্চ থেকে আসে না, উন্নয়ন আসে যখন একজন নেতা রাস্তায় নেমে মানুষের সাথে হাঁটেন, যখন তিনি হাসপাতালে গিয়ে রোগীর খোঁজ নেন ক্যামেরা ছাড়াই, যখন তিনি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন শোনেন। মনে রাখবেন, যে নেতৃত্ব জনগণের অসুবিধার ওপর দাঁড়িয়ে নিজের সুবিধা খোঁজে, ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না। এবার আসি আপনার কাছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো নেতা নই, কিন্তু জানেন কি, আপনি যদি একজন বাবা হন, আপনি আপনার পরিবারের নেতা। আপনি যদি একজন শিক্ষক হন, আপনি আপনার ছাত্রদের নেতা। আপনি যদি একজন ব্যবসায়ী হন, আপনি আপনার কর্মচারীদের নেতা। নেতৃত্ব কোনো পদবি নয়, এটা একটা মানসিকতা। আজ থেকে নিজেকে প্রশ্ন করুন, আমি কি অন্যের কল্যাণ চিন্তা করি নাকি শুধু নিজের? আমার কারণে কি কেউ কষ্ট পাচ্ছে নাকি স্বস্তি পাচ্ছে? আমার জীবন কি মানুষের কাজে আসছে? মনে রাখবেন, সত্যিকারের নেতারা প্রোটোকলে নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। সত্যিকারের নেতারা সাইরেনে নয়, নীরব সেবায় চেনা যায়। আসুন আমরা সেই নেতৃত্ব গড়ি যা আমাদের সন্তানেরা গর্ব করে অনুসরণ করবে, যা ইতিহাসে সম্মানের সাথে স্মরণ করা হবে। আপনার চিন্তা কমেন্টে শেয়ার করুন, এবং যদি এই বার্তাটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করুন, কারণ সত্য ছড়িয়ে দেওয়াও এক ধরনের নেতৃত্ব। ধন্যবাদ।